আজকে আপনাদের 10টি স্টক সম্পর্কে দেখাবো। চলুন দেখে আসি প্রথমে আমার ডাটা থেকে। দেখুন এখানে কিছু ডাটা রেডি করেছি। এই যে এখানে এই ডাটাটি দেখুন, এখানে অটোমেটিক যে এই যে ইয়েলো কালার গুলো চলে আসে আমার এক্সেল শিটের ডাটা থেকে। এই যে ইয়েলো কালার থেকে এই ডাটাগুলো থেকে আমার টপ 10 স্টক বের করেছি। এখানে একমি পেস্টিসাইড, বিডি অটোকার, খান ব্রাদার্স, কেডিএস, লাভেলো, রানার অটো, টেকনোডাগ, এসআইপিএলসি, অ্যাপেক্স স্পিন, বিএনআইসিএল। চলুন এবার ডাটাতে চলে যাই, এই কয়টি স্টকের ডাটা দেখে আসি। একমিপিএল এখানে একটি ব্রেকআউট নিয়েছে, ট্রেন্ড এদিকে পজিটিভ। একমি পেস্টিসাইডটা আপনারা নজরে নিতে পারেন। ব্রেকআউট প্রাইস এখানে চলুন আরেকটা স্টক দেখে আসি, ড্যাফোডিল তার টেম্পার হারায়নি, ড্যাফোডিলটা ভালো আছে। এবার বিডি অটোকারটা দেখে আসি। বিডি অটোকারের ট্রেন্ড এখানে একটা ব্রেকআউট নিয়েছিল, মোটামুটি ভালো আছে। আপনার এখানে দেখাবো কেডিএসটা ব্রেকআউট নিয়েছে 40-এ। এখানকার ট্রেন্ডটা একটু অস্বাভাবিক, এখন এটা অবজারভেশনে রাখা দরকার, নতুন করে এন্ট্রি নেওয়া নিয়ে ভাববো না। লাভেলোটা দেখে আসি চলুন। লাভেলোর ট্রেন্ডটাও একটু অস্বাভাবিক, হঠাৎ করে ট্রেন্ড নিয়েছে। এ ধরনের হঠাৎ করে ট্রেন্ড নেওয়া স্টকে যাব না। এবার রানার অটো দেখে আসি। রানার অটো সব দিক থেকে পজিটিভ মনে হয় না। এখন দেখে আসি চলুন টেকনোড্রাগ। আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। লাস্টে কোন স্টকটি ডাবল হতে পারে এই 10টার মধ্যে, কি কি কারণে হতে পারে আমি আপনাদের বলবো। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। টেকনিক্যাল অ্যানালাইসিস দেখাচ্ছি, দেখুন টেকনোড্রাগ এখানে একটা ব্রেকআউট নিয়েছে, যে আগের রেটটা কারেকশন করেও কিন্তু এখান থেকে সে আবার আপ ট্রেন্ডে গেছে, এটা খুবই ভেরি পজিটিভ। এইখানে একটা স্ট্রং বাধা ছিল, সেটাও সে পার হয়ে গেছে। পলিঞ্জার ব্যান্ডে সে পজিটিভ। এখানে লং এম এ পজিটিভ, এই যে ওয়েভ লেন্থটাও পজিটিভ। প্রাইস ব্রেকআউটে এখানে ব্রেকআউট নিয়েছে। টেকনোড্রাগের কিন্তু সবগুলো ডাটা পজিটিভ। সো আমি এজন্য আজকে সকালে আপনাদের টেকনোড্রাগ সাজেস্ট করেছিলাম। এই যে ভিডিওর মাঝামাঝি এসেছেন, টেকনোড্রাগ যদি কোনো কারণে 45-এ একটা বাধা আছে, এটাকে পার করতে পারে, তাহলে এই শেয়ারটা কিন্তু কনফার্ম ডাবল, মানে 70 এক্সপেক্ট করতে পারেন। 35 থেকে যাত্রা শুরু করবেন, এই যে 35.9, 36 ধরবেন, 72 ডাবল, এখান থেকে ডাবল। ব্রেকআউট থেকে সবসময় ডাবল ধরতে হয় প্রাইস। তাহলে একটা স্টক কিন্তু আমরা খুঁজে বের করলাম। এই স্টক, একটা স্টক হলে আপনাদের তো আর দরকার হয় না, আস্তে আস্তে এন্ট্রি দিতে থাকেন। আমি কিন্তু আজকে মোটামুটি যথেষ্ট পরিমাণ টেকনোড্রাগ কিনেছি। এবার চলুন দেখে আসি এসআইপিএলসি। এই এই যে যেদিন ব্রেকআউট নিতে লাগে, এখানে কিন্তু 63 টাকা আপনাকে বলেছিলাম, আপনাদের দুইটা ইন্স্যুরেন্স সম্পর্কে বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো হতে পারে, এবং এসআইপিএলসি এবং বিএনআইসিএল দুইটা শেয়ার সম্পর্কে বলেছিলাম। দেখেন দুইটা শেয়ারই ভালো করতেছে, এটা একটু সময় নিয়েছে কিন্তু আজকের ট্রেন্ডটা অনেক পজিটিভ। এই ডাটা পজিটিভ, ওয়েভ লেন্থ পজিটিভ, লং এম এ পজিটিভ, ব্রেকআউট নিয়েছে স্ট্রংলি। আমরা অনেক শেয়ার বের করব, কিন্তু সব ডাটা যেটা পজিটিভ মনে হবে সেখানেই অবস্থান করবে। যে এই ডাটাটাও দেখেন, এখানে ব্রেকআউট নিয়েছে,
স্ট্রং ব্রেকআউটে যে এখানে 62-তে সেই স্ট্রং একটা ব্রেকআউট হয়েছে। এবার গাপ্পি দেখে আসি, গাপ্পি ভেরি পজিটিভ এইটা এবং টেকনোড্রাগ ফাইনাল দেখাচ্ছি গাপ্পিতে। কি হলো, এই যে গাপ্পি এটা টেকনোড্রাগের পজিটিভ, এসআইপিএলসির পজিটিভ এবং ফাইনালি আমি হচ্ছে এটা দেখে ট্রেন্ডটা ধরি, এটা যতক্ষণ স্ট্রং থাকে ততক্ষণ আমি শেয়ারটা হোল্ড করি। তাহলে আমরা কিন্তু আগামীকালকের পিক 3টা স্টক পেয়ে গেছি। এখন মার্কেট পড়বে, কারেকশন হবে, ইট ডাজেন্ট ম্যাটার। আমাদের 1 নম্বরে পেয়ে গেলাম টেকনোড্রাগ এবং এই শেয়ারটি কিন্তু আমি ডাবল ধারণা করতেছি। সেটা যেতেও পারে, নাও পারে। আমরা প্রতিটা স্টেপ প্রতিদিনের ডাটা চার্ট ফলো করে আস্তে আস্তে শেয়ারটাকে হোল্ড করব, বেচবো, কোথায় কি করব সেটা প্রতিদিন। আজকে সিদ্ধান্ত সে এন্ট্রি দেওয়ার মতো পজিশনে আছে। এরপরে সেকেন্ড পাইলাম একটা একমিপিএল, এটার ডাটা ভালো, এসআইপিএলসি ইন্স্যুরেন্সের মধ্যে। তাহলে 3টা স্টক পেয়ে গেছি। আপনাদের তো সারা মার্কেটে 500 শেয়ারের দরকার নাই, 500 শেয়ার থেকে ছোট করে 10টা শেয়ারে নিয়ে এসেছি। এই 10টার ভিতরে আপনাদের যে ডাটা ভালো লাগে, 10টা শেয়ার কি কি ছিল, একমি পেস্টিসাইড, বিডি অটোকার, খান ব্রাদার্স, কেডিএস, লাভেলো, রানার অটো, টেকনোডাক, এসআইপিএলসি, অ্যাপেক্স স্পিন, বিএনআইসিএল। আর আগের যে ডাটা চলুন, ওই যে এতদিন যেগুলা ছিল, ড্যাফোডিল, ড্যাফোডিল ট্রেন্ড হারায়নি। সো এখানে আইদার আপনি হোল্ড করতে পারেন অথবা বেটার অপশন সুইস। স্মার্ট বিনিয়োগকারী হিসেবে কি বলেছি, এই ডাটার ভিতরে বলেছি লেটস প্রফিট রান, আরেকটা হচ্ছে বেটার অপশন পাইলে সুইচ। তাহলে এখানে লেটস প্রফিট রান, এখনো ট্রেন্ড শেষ হয়নি, আপনি অবজার্ভ করতে থাকুন, যদি নেগেটিভ মনে হয় তখন ছাড়বেন। আর বেটার অপশন হিসেবে টেকনোড্রাগ রয়ে গেছে। এরপরে এশিয়াটিক ল্যাব দেখেন, এখানে যে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, এটা কালকে কভার করে যদি আবার গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে কিন্তু এটা আবার আপ ট্রেন্ড, সুপার আপ ট্রেন্ড হবে। তাহলে সেটাকে হোল্ড করবেন। আর যদি কোনো কারণে কালকে রেড ক্যান্ডেল দেয়, প্রফিট টেক করে সুইচ করার অপশন আছে, চলে যাবেন টেকনোড্রাগে। তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট করে সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের সাবস্ক্রাইব করান এবং ভিডিও শেয়ার করুন, তাদেরকে দেখার সুযোগ করে দিন। আমাদের ট্রেনিং অপশন আছে, 2টা ফান্ডামেন্টাল ক্লাস, 3টা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং একটা এক্সেল শিটের ডাটা তৈরি করা। মোট 6টা ক্লাস করলে আপনি মার্কেট সম্পর্কে যথেষ্ট বিজ্ঞ হবেন এবং ভালো প্রফিট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আগামীকালকের জন্য সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।